আমি হলাম রমেশ, আমার বয়স হচ্ছে 19 বছর। আমি হলাম কলকাতার বাসিন্দা। ওর আগে নভেম্বর মাসে মা বাবার সঙ্গে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। তখন হালকা হালকা ঠান্ডা ছিল। ওই ট্রেন ছিল রাত 10টায় কলকাতার থেকে। আমরা স্টেশনে পৌঁছে দেখলাম 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। ট্রেনে চাপলাম, দিয়ে যে যার নিজের জায়গায় বসে পড়লাম। দিয়ে ট্রেন ছাড়লো কলকাতা থেকে। কিছুটা এগিয়েছে তখন টিটি এলো, দিয়ে বলল যে কেউ S1 কোচের রাইট সাইডের বাথরুমে যাবেন না। দেখতে দেখতে গভীর ঘাটায় রাত 12টা। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। রাত 2টোর সময় সবাই গভীর ঘুমে। এবার আমার সাহস হলো সেই ওয়াশরুমের দিকে যাওয়ার। রুমে ঢুকে দেখলাম খুব পরিষ্কার, ট্রেনের অন্য বাথরুমের মতো নয়। সন্দেহ হলো যে যারা এই বাথরুম যায় কি না, তাও এত পরিষ্কার কি করে সেটা। হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল এবং লাইটটা অফ হয়ে গেল। আমি অনেক চেষ্টা করলাম সেই দরজাটা খোলার, কিন্তু কিছুতেই খুলছে না দরজাটা। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে আমার কাঁধে হাত দিল। বরফের মতো ঠান্ডা সেই হাত। পেছন ঘুরে আমি যে দৃশ্য দেখলাম সেটা দেখলে আপনারও ভয়ে গায়ে কাটা দিয়ে দেবে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। ভোরবেলা আমি বাথরুমের সামনে জ্ঞানহীন হয়ে পড়েছিলাম। তারপর জানতে পারলাম সেই ওয়াশরুমে একজন লোক সুইসাইড করেছিলেন, আর তিনি নাকি খুব পরিষ্কার ছিলেন। আজও তিনি সেই বাথরুমকে পরিষ্কার। এখানেই শেষ করলাম আমাদের।